নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 29শে মার্চ তৈরি হচ্ছে রাশিচক্রের মীন রাশিতে পিশাচ যোগ, এবং এই পিশাচ যোগ থাকবে 18ই মে পর্যন্ত। অর্থাৎ এই যে 50 দিন, এই 50 দিনের মধ্যে 4 রাশির সাথে বেশ কিছু বড় ঘটনা ঘটবে। কিভাবে এই পিশাচ যোগ তৈরি হচ্ছে, কি ঘটনা ঘটবে, সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওতে। কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখার চেষ্টা করুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। 29শে মার্চ 2025 শনি কুম্ভ রাশি ত্যাগ করে প্রবেশ করবে মীন রাশিতে। এই মীন রাশিতে আগে থেকেই অবস্থান করছে রাহু। কাজেই শনি যুক্ত হবে রাহুর সাথে। শনি এবং রাহু এই দুটোই পাপী গ্রহ, আর এই দুটি পাপী গ্রহ একত্রে যুক্ত হয়ে তৈরি করছে পিশাচ যোগ। 29শে মার্চ শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, সেই সময় শনি ছাড়াও আরও 5টি গ্রহ মীন রাশিতে অবস্থান করবে। শনি, রাহু, সূর্য, চন্দ্র, বুধ এবং শুক্র, এই ছয়টি গ্রহ কেতুর উপর সপ্তম দৃষ্টি দিবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কেতুর উপর। এমনকি মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে কেতুর উপর। এছাড়াও এই দিন থাকছে শনি অমাবস্যা এবং সূর্যগ্রহণ। কাজেই শুধুমাত্র 4 রাশি কেন, 12 রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে। বিশেষ করে 4 রাশিকে সাবধান থাকতে হবে। তার মানে কখনোই ভাববেন না 4 রাশির সাথে সব কিছু অশুভ ঘটনা ঘটবে, কিছু শুভ ঘটনাও ঘটবে। কাজেই এই 50 দিন এমন একটি সময় পিরিয়ড যেখানে খুবই সচেতন থাকার প্রয়োজন রয়েছে। এই সময় আপনাকে বেশ কিছু প্রতিকার এবং প্রতিবিধান করতে হবে। কি প্রতিকার প্রতিবিধান করতে হবে এটি নির্ভর করবে সম্পূর্ণরূপে আপনার জন্মছকের উপর, অথবা আপনার হস্তরেখার উপর। কারণ এখানে কিছু এমন প্রতিকারের প্রয়োজন রয়েছে যেটি আপনি যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি অনেকটা গ্রহের কুদৃষ্টি থেকে রক্ষা পাবেন। আর যদি না করেন, তবে ডায়েরিতে নোট করে নিন, 29শে মার্চ থেকে 18ই মে এই 50 দিন আপনাকে বেশ বড় ধরনের কিছু ঘটনার সাক্ষী থাকতে হবে। প্রথম যে রাশির কথায় আসব সেটি হলো মীন রাশি। মীন রাশিতেই তৈরি হচ্ছে এই পিশাচ যোগ। পাশাপাশি 29শে মার্চ থাকছে সূর্যগ্রহণ, এবং এই দিনই ষষ্ঠ গ্রহী যোগ থাকছে। কাজেই মীন রাশির জাতক এবং জাতিকাদের যুগ পরিবর্তনের পূর্বাভাস শুরু হবে। আপনাদের শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন, যদি কোনো ধরনের সমস্যা অনুভব করেন, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। জীবনসাথীর সাথে বাকবিতণ্ডা বৃদ্ধি পাবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। শুধু তাই নয়, যারা ভাড়া বাড়িতে থাকেন এবং যদি ভাবেন বাড়ি পরিবর্তন করবেন, তবে আপনার জন্য এই সময়টি একদম উপযুক্ত নয়। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন,
তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে, সেদিকেও সচেতন থাকতে হবে। এছাড়াও যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বা যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন, অবশ্যই খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে নেবেন। এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিবে, এমনকি কোনো না কোনো ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন। কাজেই সচেতন থাকতে হবে আপনাকে। দ্বিতীয় যে রাশির কথাই আসব সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দ্বাদশভাবে অবস্থান করবে এই পিশাচ যোগ। কাজেই আপনার অযথা খরচ বৃদ্ধি পাবে, মাথা ব্যথা বৃদ্ধি পাবে, চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ দেখা দিবে, শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না। এমনকি কোনো না কোনো দামি জিনিস চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই সময় আপনার শত্রুপক্ষ যথেষ্ট অ্যাক্টিভ থাকবে। শত্রু থেকে সাবধানে থাকবেন এবং সরকারি কর্মচারীর সাথে অযথা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। যাদের বিরুদ্ধে কোর্ট কেস রয়েছে চেষ্টা করবেন টাইম পিছিয়ে নেওয়ার, নচেত কোর্ট কেস আপনার বিপক্ষে যাওয়ার পূর্ণ যোগ রয়েছে। আর যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন তারা নতুন করে কারোর কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করবেন না। তৃতীয় যে রাশির কথায় আসব সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির অষ্টমভাবে এই পিশাচ যোগ থাকছে। কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসবে। এমন কিছু পরিবর্তন আসবে যা এতদিন আসেনি, কিন্তু এবার আসতে চলেছে। এর পাশাপাশি দুর্ঘটনার যোগ রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বিবাদ দেখা দিতে পারে, মুখের ভাষায় রূঢ়তা দেখা দিতে পারে। সেদিক থেকে সচেতন থাকতে হবে আপনাকে। রাগ, জেদ এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এই সময় ধর্মের পথে থাকুন, আধ্যাত্মিকতার পথে থাকুন এবং কিছু ধর্মীয় পুস্তক অবশ্যই দান করুন। চতুর্থ যে রাশির কথাই আসব সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে তৈরি হচ্ছে এই পিশাচ যোগ। সপ্তম ভাব নির্দেশ করে পার্টনারকে, অর্থাৎ বিজনেস পার্টনার হতে পারে, লাইফ পার্টনার হতে পারে। আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদেরকে সচেতন থাকতে হবে। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা শুরু করেছেন তাদেরকেও খুব সাবধানে পাত্রপাত্রী নির্বাচন করতে হবে। এই সময় অহংকার করা একদম যাবে না। ভাইয়ের সাথে শত্রুতা বৃদ্ধি পাবে। এমনকি দেখবেন আপনি ব্যবসা ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। ডিজিটাল প্রতারণার শিকার হতে পারেন আপনি। আত্মবিশ্বাসের অভাব দেখা দিবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি কিছুটা ফেভারে থাকবে, কিন্তু পুরোপুরি নয়। মাতার শরীর স্বাস্থ্যের উপর এবং পিতার শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে যত্নবান হতে হবে। এমনকি কিছু ক্ষেত্রে দেখবেন যেই কাজ আপনি করেননি সেই কাজের দোষ এসে পড়তে পারে আপনার উপর। রাগ বৃদ্ধি পাবে, রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এই হচ্ছে চার রাশি, যে চার রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025 পর্যন্ত। যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি সম্পূর্ণরূপে
পেট সার্ভিস। যারা পারিশ্রমিক প্রদান করে বুকিং নিয়ে দেখাতে চাইছেন অনলাইনে, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।